প্রথমে ইমাম সাহেব এবং মুক্তাদি সকলেই আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজ হচ্ছে 10ই জিলহজ, মানে ঈদুল আজহার দিন। আমাদের ঈদের নামাজ হচ্ছে 7:30 না 7টা বলছে। আমি ভাই অতটা জানি না, এর কারণ কি বলতো, আমি তো ছিলাম না বাড়িতে, না আমি ছিলাম নতুন একটা আমার বোনের বাড়িতে আজকে প্রায় 1 মাস ধরে। চলো, আর ঘুরতে ঘুরতে হয়ে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি অ্যালার্ম দিয়েছিলাম 8টে না 9 দিয়েছিলাম, বাট আমি ঘুম থেকে উঠছি 4:34। তখন মা আমাকে গেটে এসে আমাকে তুলে দিল, না হলে ভাই আজকে আমি ফজরের নামাজই পড়তে পারতাম না। যাই হোক, ফজরের নামাজ পড়া কমপ্লিট। বাড়ি থেকে ঘুরে এসে বাড়ি এসে সুরমা দেবো। এখন ভাই কিছু খাওয়া যাবে না, কারণ আজকে একটা রোজা আছে। প্রত্যেকবার এই দিনে একটা সবার একটা আনন্দ থাকে, এবারে হয় পুরো আলাদা। সব নর্মালভাবে বসে আছে গ্রামে। দাদা, তুমি যে দাঁতন করছো, দাঁতন করা হবে ভাই? এবারে ঈদ ভাই পুরো অন্যরকম, চুপচাপ বসে আছে বাইরে। আমার মনে হচ্ছে না যে আজকে ঈদের দিন। যাই চলো, এখন একটা সুরমা মাখবো বলছি, লাগাবো চোখে। দেন গোসল করে এখান থেকে গোসল করে রেডি হয়ে যাব হচ্ছে ঈদের নামাজ পড়তে। আমাদের ঈদের নামাজ হচ্ছে সকাল 7:30। আর আজকে আগের বার যেটা মানে ঈদ উল ফিতর যেটা হয়েছিল, তখন ভাই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার জন্য মসজিদে নামাজ হয়েছিল। ওটা হচ্ছে সকাল সকাল দেখছি রোদ বেরিয়েছে, আলাদা এনজয় হবে। গাইস, বাজে এখন 6:49, মানে রেডি হয়ে গেছি। আমাদের ঈদের নামাজ হচ্ছে 7:30। এখন চলো ছাদে গিয়ে দেখি কে ভাই। এবারে ঈদ পুরো অন্যরকম, বাইরে বেরিয়েছে, কেউ কোথাও নেই, নর্মাল দিনের মতোই। গাইস, এখন বাজে 7টা, পাকা 7টা। এখনো পর্যন্ত আমি কেউ করি না। ঈদের সময় 7:30 জামা ছিল, সবাই হাঁটতে হাঁটতে এতক্ষণ যাচ্ছিল। হ্যাঁ, আপনারা আস্তে আস্তে সবাই যাচ্ছে। ওই জন্য মোটা ভাই আসছে, আসিফ তো না লয় না। आज में चले जाएगा। अरे ना তেলবো তো আমাকে চলবো আমি। আর এখন আমরা পৌঁছে গেছি ঈদগাহ ময়দানে। নামাজ হতে করা 7:22 আর 8 মিনিট আছে। ভিতর ফুল দেখুন দুনিয়াতে এই যে আমাদের পরিস্থিতি, মজবুত হয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর রাস্তায় আল্লাহ হুকুম আহকামকে মানতে হবে। এরপরে যদি আল্লাহর হুকুম আহকামকে মেনে যদি আমি কবর যাই, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ায় কষ্ট হলো কোনো অসুবিধা নেই, কিন্তু কবর থেকে আর কষ্ট হবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, বলেন এই যে আযাহি উযিহা যেটা কুরবানি করে, সেটার ব্যাপারে আপনি একটু বলুন, এর ফজিলত এর মর্তবা সম্পর্কে। আল্লাহ রাসূল পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। তোমাদের প্রথমে ইমাম সাহেব এবং মুক্তাদি সকলেই তাকবীরে তাহরিমা, যেটাকে প্রথম তাকবীর বলা হয়, সেই তাকবীরটা বলে কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে এরকম বেঁধে নিতে হবে। বেঁধে নেওয়ার পরে আপনার চলো, 7:34 বাজে, নামাজ শুরু হয়ে গেছে। من شغل يذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلمه التوحيد وأمر بالإسلام الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد
তো ঈদের নামাজ কমপ্লিট। দেখো পুরো ঈদগাহ ময়দান ফাঁকা। আর এখন আমরা যাবো বাড়ি, তার আগে খবর জিয়ারত করতে হবে। সব এইগুলো এখন ছবি তুলছে নিজের নিজের প্রপার্টিকে পাঠানোর জন্য। এ তো কাকে পাঠাবি সাবিলা? বেলেন্ডাতে যাবে, এদিকে এইটা যাবে, এইটা মঙ্গল করে যাবে নাকি? আর তোমার যাবে সাকোনা নওয়াপাড়া যাবে, তোমার নওয়াপাড়া যাবে, আর এরটা যাবে খুঁজিটি পাড়া যাবে, নতুন সবার জায়গায় যাবে। স্বর্গত ভালো আছে তো? যুক্ত আছে বল? আমার যদি ভাই কেউ নেবে না, স্ট্যাম্প মারা সব ঠিক আছে, কিন্তু ঈদে মানে সেই মজাটা যেটা হয় না প্রত্যেক বছর কুরবানিতে, সেটা হয়নি এই বছরে। বল পুরো আলাদা হয়ে গেছে। এ যাও শ্বশুর বাড়ি চলে যাও, সালামে নগর আমার হয় না। আর তুমি চলে যাও বটতলা। সব কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়ি। তারপর বিকেলবেলায় আমরা বেরোবো ঘুরতে অজয় নদীর ব্রিজ। আলাদা লোকে, এরকম নয়, অন্য কিছু বলবো। এটা শুধু নামাজ পড়ার জন্য এসেছিলাম। এই দেখো ঈদে আসেনি, কোরবানিতে এসছে, তাকে জানো এদিক ওদিক করে নামাজ পড়ে নিয়ে সবাব পাল্টালে না ভাই, এগুলো একবার এইদিক একবার ওইদিক করে তাকাই। আমার বউ নাই, আমার ঈদ নাই, কি সেটা রিলস আছে ভাই, আমি করবো আমার বউ নাই, আমার ঈদও নাই। আমি যে ঈদ তো হয়ে গেল, ওর কুরবানি মানে কুরবানির সময় শুধু আসছে এখানে। কেমন লাগলো আমাদের এখানে ঈদ করে? ভালো লাগলো? হ্যাঁ, বোম্বেতে তো মজা আছে না? চলো সালাম দাও। এখন গাইস রোজাও মানে বলে যেটা ইফতার বলে করা হয়ে গেছে, এবার ড্রেস চেঞ্জ করে দেবো। আর এবার তো ভাই কুরবানি অন্যরকম হাল ইন্ডিয়াতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে। চলো এখন রেস্ট করি, ছবি কটা পোস্ট করি, তারপরে আলাদা লুকে বেরোবো।